আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে 2024 সালে বর্তমানে যারা হাউজে নতুন আসতেছেন তাদের বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকের বিষয়টা হচ্ছে যারা হাউজে আসে তাদের স্যালারি কেমন, ঠিক আছে, খরচ বাদ দিয়ে মাস শেষে কত থাকতে পারে যারা নতুন, আর যারা পুরান তাদের বিষয়ে বলবো। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তো 2024 সালে বর্তমানে যারা হাউসে আসবে, যারা নতুন, তাদের স্যালারি হচ্ছে খাওয়া এবং থাকা বাদ দিয়ে বাংলাদেশি টাকায় 35,000 টাকা, ম্যাক্সিমাম 35-40-এর কাছাকাছি এরকম যারা নতুন। এখন এটা ড্রাইভারও হইতে পারে, নতুন মজলিস হইতে পারে। হাউজের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির লোক থাকে, বিভিন্ন ধরনের ফাঁকি রাখা হয়, আয়রন করার জন্য লোক রাখা হয়, কুকিং করার জন্য লোক রাখা হয়। যেটা আমি একদম হাউজের হেল্পার সেটা নিয়ে কথা বলতেছি। তো ম্যাক্সিমাম 30-35 খাওয়া থাকা বাদ দিয়ে এটা থাকে। তো আরেকটা জিনিস হচ্ছে, অবশ্যই যারা আসবেন অবশ্যই জেনে শুনে ভালোভাবে তারপরে আসবেন। তো আরেকটা কথা আমি বলিনি, ধারাবাহিকভাবে হাউস নিয়ে আমি কয়েকটা ভিডিও দিব, তো আপনারা দেখতে পারেন। সম্পূর্ণ ডিটেলস সবগুলো ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। তো হাউজের হচ্ছে এরকম, প্রথমে 30-35 হাজার এরকম থাকে, কারণ আপনি তো এখানে কাজ জানেন না, বাসা জানেন না, এই জন্য এরকম থাকে। তো ধীরে ধীরে বছর শেষে একটু একটু করে বাড়তে বাড়তে এক সময় দেখা যায় কি 50,000, 60,000, 70,000, 80,000। এটা তার ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। এটা হলো বেসিক। এর বাইরে যদি আপনি বকশিস পান, হাদিয়া হিসেবে পান, হ্যাঁ, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে তো এটা ভাগ্য এবং নসিব, এটা অতিরিক্ত এটা বলি লাভ নাই, ঠিক আছে। তো আমরা নতুন যখন আসছি আমরা কি পাইতাম? আমরা তো পাইতাম না। তো আমরা এখন কিছু কিছু পাই, অর্থাৎ যে খরচটা মাসে হয় এটা হয়ে যায়, ঠিক আছে। এক্সট্রাই এটা দিই আমার ব্যক্তিগত যে খরচগুলো এগুলো হয়ে যায়, তো স্যালারিটা থেকে যায়। এটা কিন্তু সবার বেলায়। আবার অন্যান্য অনেক আছে এরকম, অনেকের আরও বেশি থাকে। তো এখন এক সময় থাকবে আপনি 80 মন্ত যদি আপনি 60-70,000 টাকা, 50,000 টাকা স্যালারি চিন্তা করেন, তাহলে হবে না। হাউসে হচ্ছে খরচটা কম, ঠিক আছে, আপনার মাসিক খরচ কম আসবে, বিভিন্ন সাপোর্ট পাবে বিভিন্ন ধরনের, ঠিক আছে। তো বিদেশে আসার পরে কাজ তো করতে হবে, এটা বাস্তবতা। তো মালিক ভালো হলে সব কিছু ভালো, ঠিক আছে। সবার মালিক তো আর একরকম না, সব জায়গায় সব লোক একরকম না, এটা বাস্তবতা মাথায় রাখতে হবে। আবার আমার কথা শুনে আবার বলবেন না যে হাউস সব কিছু ভালো, হাউস ভালো, ঠিক আছে। তো বর্তমানে আমি দেখতেছি হাউসে ভালো। অনেকে পৃথিবীর আসি এখন ফস্তাইতেছে, কারণ হচ্ছে কিচ্ছু জানে না। মনে হচ্ছে তারা এটা ভেবে নিয়েছে যে পৃথিবীর সাথে গেলেই টাকা বিদেশে উড়ে না, উড়ার জন্য আপনাকে ধরার জন্য ওই ধরনের সিস্টেম জানা থাকতে হবে, ঠিক আছে। এরা শুধু যারা পুরান তারাই জানে। তো বিভিন্ন হাউসে বিভিন্ন ক্যাটাগরির লোক আছে, তো এই ধরনের হয়ে থাকে প্রথম অবস্থায়। তো ধীরে ধীরে এটা বাড়ে সময়ের সাথে সাথে। এক সময় দেখা যায় কি 2 বছর 4 বছর পর একটা ভালো একটা স্যালারি পায়, ঠিক আছে। তো 2 বছর পরে টিকিট পায়, ভিসার খরচ সবগুলো ফ্রি, খাওয়া থাকা সবগুলো ফ্রি। তো আমি মনে করি এটা খারাপ না। কোম্পানিতে হলে কি, কোম্পানিতে আপনার সব খরচ, আপনার বিভিন্ন সমস্যা, কোম্পানি কোনো সময় কন্ট্রাক্ট থাকে, কোনো সময় থাকে না, বিভিন্ন সমস্যা। হাউসে কিন্তু এরকম থাকে না, ঠিক আছে। হাউসের আবার পরিবেশটাও অনেক ভালো। আপনি যদি লং টাইম কাজ করেন ভালো কিছু করতে পারবেন, এটা বাস্তব, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই। আজকে ভিডিও পর্যন্ত ছিল, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।